সব বন্ধুদের জন্য শুভ কামনা, আমাদের হোটেলে আসার জন্য আমন্ত্রণ এবং দাদার চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। রুমটাই ঢুকতেই বন্ধুরা দেখো এত সুন্দর, কিন্তু প্রথমেই দেখিয়ে দিচ্ছি ডেকোরেশন করা। আমরা ফ্রি ওয়াইফাই এখানে প্রোভাইড করি প্রথমত, এবং দ্বিতীয়ত কোনো সময় ধরুন প্যাকেজ সিস্টেম থাকে আমাদের। আর তোমরা যারা কাপেলরা আসছো একটা সুন্দর মিষ্টি সময় উপভোগ করার জন্য তোমাদের কিন্তু এই রুমটা কিন্তু তোমরা নিয়ে নিতে পারো। রুমের যে অ্যাম্বিয়েন্সটা রয়েছে বন্ধুরা দারুণ, কিন্তু দেখো সিলিং এর ডিজাইনটা দেখো বন্ধুরা, বেশ ঢেউ খেলানো একটা ডিজাইন রয়েছে। যারা পোষ্য নিয়ে আসছে তারা একদম তাদের জন্য একদম বেস্ট প্লেস হচ্ছে আমাদের হোটেল অভিষেকী। আচ্ছা, সুন্দর করে একটা মিষ্টি হাঁসের মতন করে কিন্তু দেওয়া রয়েছে তাওয়াল। হোটেল কর্তৃপক্ষ কিন্তু তোমাদের তাওয়াল দিয়ে রেখেছে, টাটকা জিনিস দিয়ে রান্না করে কিন্তু সেগুলোই তোমাদেরকে সার্ভ করা হচ্ছে। রান্নাঘর দেখো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। টোটাল কনফারেন্স রুমটা কিন্তু তোমাদের দেখো সুন্দরভাবে লাইটিং দিয়ে কিন্তু সাজানো রয়েছে। তো বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো এবং সুস্থ আছে। তোমাদের সঙ্গে নিয়ে আসলাম আরও একবার একটা দীঘার নতুন একটা লাক্সারিয়াস হোটেল কিন্তু বন্ধুরা। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু এখন রয়েছি নিউ দীঘাতে। আর নিউ দীঘা এই হচ্ছে বিচ রোড। আর আমি যেই মোড়টায় দাঁড়িয়ে আছি এই মোড়টার নাম হচ্ছে দীঘা নার্সিংহোম মোড়। আর এই সামনেই হচ্ছে একদম ঢুকে হয়েছে দেখতে পাচ্ছ দীঘা নার্সিংহোম। আর তো চলো এবার তোমাদেরকে দেখাবো আজকে এই নার্সিংহোম মোড়েই মাত্র 200 মিটার থেকে 250 মিটার হাঁটা পথ, মানে 1 থেকে 2 মিনিটের হাঁটা পথে কিন্তু একটা লাক্সারিয়াস হোটেল, একটা কম বাজারের লাক্সারিয়াস হোটেল কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো আগে এগিয়ে যাই। আর সব থেকে বড় কথা হচ্ছে যারা ভিডিওটা দেখছো তো প্লিজ একটু লাইক করে দিও, ভিডিওটা প্রচুর শেয়ার করো, আর আমার চ্যানেলে যারা নতুন রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো এবার রাস্তাটা দেখাই, তো হোটেলের দিকে যাই আমরা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কিন্তু আমরা এই রাস্তা দিয়ে কিন্তু সোজা হেঁটে চলে আসলাম, জাস্ট 2 মিনিট হাঁটা পথ। আর এই রাস্তায় এসে কিন্তু এইদিকে তোমার মানে একদম তোমাদের ডান দিকে পড়বে কিন্তু একটা ট্রান্সফর্মার। এই দেখো ট্রান্সফর্মারটা ডান দিকে পড়বে, আর ট্রান্সফর্মার ঠিক অপোজিটেই দেখো এই যে রাস্তাটা ঢুকে যাচ্ছে, এই রাস্তাতে ঢুকেই কিন্তু আমাদের বাঁহাতে কিন্তু হোটেলটা পড়বে, 2টো হোটেল পরেই। তো চলো হোটেলের সামনে ডাইরেক্ট যাই, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখাচ্ছি তোমাদেরকে এই যে রাস্তাটা যে ঢুকলাম, ওই যে ট্রান্সফর্মারটা দেখালাম, আর এই যে জাস্ট হেঁটে আসলাম, হেঁটে কিন্তু আমরা এসে জাস্ট একটু দুপা হাঁটলেই কিন্তু দেখো আজকে কিন্তু আমরা যাচ্ছি এই প্রপার্টিটাতে। তোমাদেরকে একবার দূর থেকে আমি পুরো প্রপার্টিটা দেখিয়ে দিচ্ছি। দেখো এই হচ্ছে টোটাল প্রপার্টি অভিষেক ইন, আর এই হচ্ছে টোটাল প্রপার্টিটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো বাইরে কিন্তু জেনাটা দেওয়া রয়েছে রয়েছে হোটেলের কিন্তু। আর এই হচ্ছে টোটাল প্রপার্টিটা, দেখো এত সুন্দর একটা লাক্সারিয়াস প্রপার্টি কিন্তু আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর কিন্তু সাজানো গোছানো রয়েছে, বাইরেটা কিন্তু সুন্দর গাছপালা দিয়ে সাজানো রয়েছে। তো চলো এবার হোটেলের ভেতরে যাই, দেখি হোটেলের ইন্টেরিয়ার কিরকম, আর টোটাল ডিটেলসটা তোমাদেরকে বলে দিচ্ছি। চলো হোটেলের ভেতরে যাওয়া যাক। আর এই হচ্ছে দেখো হোটেলের এন্ট্রি গেট। হোটেলে ঢুকতেই কিন্তু আমি দেখতে পাচ্ছি দেখো এখানে কিন্তু রয়েছে সিসিটিভি ক্যামেরা। আর এই দিকে দেখতে পাচ্ছি যে 2টো গাড়ি কিন্তু পার্ক করা আছে, মানে এই সামনেটা কিন্তু তোমরা পার্কিং প্লেস হিসেবে ইউজ করতে পারো। আর পার্কিং প্লেসে দেখো রয়েছে কিন্তু সিসিটিভি ক্যামেরা, সো পার্কিং করে কিন্তু তোমরা একদম নিশ্চিন্ত মনে কিন্তু পার্কিং করতে পারবে। তো বন্ধুরা এই হচ্ছে রিসেপশন, তো রিসেপশনের ভিতরে আমরা এন্ট্রি করি। আর এই হচ্ছে টোটাল রিসেপশন এরিয়াটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো এই হচ্ছে টোটাল রিসেপশন এরিয়াটা, দেখো কত সুন্দর কিন্তু সাজানো গোছানো রয়েছে। আর ঢুকতেই দেখতে পাচ্ছি দেখো একটা ফুলের কিন্তু ফ্লাওয়ার বাকেট রাখা রয়েছে, আর সামনে কিন্তু রয়েছে একটা টেবিল। দেখো এই পাশে কিন্তু রয়েছে 2টো সোফা রয়েছে, আর এই পাশেও সোফা দেওয়া রয়েছে। তোমরা কিন্তু যারা রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে যতক্ষণ, তোমরা কিন্তু এখানে বসে কিন্তু ওয়েট করতে পারো রয়েছে, যেখানে কিন্তু ম্যানেজার বাবু রয়েছে। তো নমস্কার ম্যানেজার বাবু, কেমন আছেন আগে বলুন। আচ্ছা আমাদের আগে কিছু রুম দেখিয়ে দিন আগে, তারপরে আমরা সমস্ত ডিটেলস আপনার থেকে জেনে নিচ্ছি। তো বন্ধুরা আমরা চলে এসেছি উপর ফ্লোরে, আর উপর ফ্লোরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর কিন্তু করিডোরটা দেখো লাইট দিয়ে সাজানো রয়েছে। আর এইখানে দেখো টোটালটা কিন্তু যে দীঘার যে দর্শনীয় স্থানগুলো রয়েছে প্রত্যেকটা কিন্তু এখানে লিস্ট করে দেওয়া রয়েছে। আর একটা জিনিস তোমাদেরকে যেটা আমি প্রত্যেকটা হোটেলেই দেখাই, যেটা হচ্ছে দেখো ওই কোনায় দেখতে পাচ্ছ কিনা জানি না, দেখো রয়েছে সিসিটিভি ক্যামেরা। তো সিসিটিভি ক্যামেরা কিন্তু করিডোরে রয়েছে, আর তোমাদের কিন্তু সিকিউরিটি নিয়ে কোনো একদম 100% সেফটি। আর এইদিকে দেখো রয়েছে রাউটার, যেটা তোমাদেরকে বললাম যে এখানে কিন্তু তোমরা ফ্রি ওয়াইফাই পেয়ে যাচ্ছ। দেখো রাউটার দেওয়া রয়েছে, আর এখানে কিন্তু দেখো লেখাই রয়েছে ইউ আর আন্ডার সিসিটিভি সার্ভেলেন্স। তো চলো আমরা নেক্সট একটা যে রুমটা আছে রুমটা দেখে নিই। ফার্স্ট যে তোমাদেরকে রুমটা দেখাচ্ছি সেই রুম নাম্বারটা হচ্ছে দেখো 219 নাম্বার রুম। তো চলো রুমে এন্ট্রি করতেই আমরা দেখতে পাচ্ছি যে দেখো এত সুন্দর কিন্তু একটা সাজানো কিন্তু বেড রয়েছে, একটা কিং সাইজের কিন্তু একটা বড় সাইজের বেড রয়েছে। আর বেডে কিন্তু দেখতেই পাচ্ছি 3টে বালিশ, একটা পিলো কিন্তু দেওয়া রয়েছে। প্লাস দেখো হোটেল কর্তৃপক্ষ কিন্তু তোমাদেরকে একটা তাওয়াল, একটা সোপ কিন্তু প্রোভাইড করে দিচ্ছে। আর এই পাশে দেখতে পাচ্ছি বেডের একটা সোফা রয়েছে, এটা এত বড় সোফা কিন্তু রয়েছে, যেখানে কিন্তু তোমরা 3জন বা 2জন বসে কিন্তু আড্ডা গল্প করতেই পারো। তার সামনেই রয়েছে একটা টি টেবিল, যেখানে তোমরা টুকটাক খাওয়ার দাওয়ার খেয়ে নিতে পারো। আর টি টেবিলে কিন্তু দেওয়া রয়েছে দেখো রেস্টুরেন্টের মেনু কার্ড থেকে শুরু করে এসি রিমোট দেওয়া রয়েছে, এটা এসি রুম। টিভি 2টো রিমোট দেওয়া রয়েছে, অ্যাস্ট্রে জগে গ্লাস আর বোতল কিন্তু দেওয়া রয়েছে। আর সোফার ঠিক পাশেই রয়েছে একটা বড় সাইজের টিভিটা কিন্তু বন্ধুরা ওয়ার্কেবল কন্ডিশনে রয়েছে। আর টিভির ঠিক পাশেই রয়েছে, তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি,
দেখো এখানে রয়েছে ইন্টারকম, তোমরা কিন্তু চাইলে এখান থেকে রিসেপশনে ফোন করতেই পারো। আর এইদিকে রয়েছে একটা ছোট ডেস্ক রয়েছে, যেখানে কিন্তু তোমরা তোমাদের প্রয়োজনীয় ব্যাগপত্র বা জিনিসপত্র কিন্তু রাখতে পারবে। এখানেও একটা কম্বল কিন্তু প্রোভাইড করে দিয়েছে হোটেল কর্তৃপক্ষ। বাকি দেখো এখানে কিন্তু ড্রয়ার রয়েছে। আর বাকি এই যে বিছানাটা দেখতে পাচ্ছ, এখানে দাদা এখানে মোটামুটি কতজন অ্যালাউ হবে? 3 জন অবধি অ্যালাউ করা যায় যদি গেস্ট অ্যাডজাস্ট করে নিতে পারে। আচ্ছা। তাহলে কিন্তু 2 পারসন অ্যালাউ আছে। আচ্ছা, এটা ডবল বেড বাট 3 জন। 2 জন কাপল, একটা বাচ্চা আরামে। আচ্ছা আচ্ছা, তো বন্ধুরা এখানে কিন্তু মোটামুটি 3 জনকে অ্যালাউ করেই দেবে হোটেল কর্তৃপক্ষ। আর এইদিকে আমি দেখতে পারলাম যেটা হচ্ছে এইদিকে রয়েছে একটা বড় সাইজের মিরর, আর মিররের ঠিক নিচে দেখো একটা ডেস্ক করা আছে। এখানে কিন্তু তোমরা তোমাদের প্রয়োজনীয় সাজগোজের জিনিস বা অন্য কোনো জিনিস কিন্তু রাখতে পারো। আর নিচে দেখো একটা কিন্তু সোফা দেওয়া, মানে টুল টাইপের দেওয়া রয়েছে, তো সেটা কিন্তু তোমরা বসে এখানে কিন্তু আয়নার সামনে বসে মেকআপ বা সাজগোজ কিন্তু করতেই পারো। আর এইদিকে রয়েছে ওয়াশরুম। তো চলো এবার এই রুমের ওয়াশরুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই রুমের ওয়াশরুমটা হচ্ছে ঠিক এরকম, দেখো কোমোড টয়লেট রয়েছে, আর এই পাশে রয়েছে একটা বেসিং, আর বেসিংয়ের উপরে রয়েছে দেখো আয়না রয়েছে। আর বেসিংয়ে দেখিয়ে দিচ্ছি, দেখো বেসিংয়ে কিন্তু জল কিন্তু রয়েছে বন্ধুরা, একদম নিট অ্যান্ড ক্লিন বাথরুম রয়েছে। বাথরুমে কিন্তু গিজার ফেসিলিটি রয়েছে বন্ধুরা। বাকি দেখো বাথরুমে যা যা থাকার সব কিছুই রয়েছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন বাথরুম রয়েছে। তো দাদা আমরা যে এই রুমটা দেখলাম, এই রুমটার প্রাইসটা কি আছে? এটা অ্যাকচুয়ালি আমাদের রেস্টুরেন্ট বা ফার্স্ট ফ্লোরে, এটা আমাদের সবথেকে সুইট রুম। আচ্ছা। এই একটাই রুম আমাদের এই ফ্লোরে আছে। তো এইটা অফ সিজনাল ধরে রাখুন এই 1200 থেকে 1300 টাকা উঠে যায় অফ সিজন। অফ সিজনে 1200-1300, এবং যখন সিজন থাকে সিজনে মিনিমাম 1500 থেকে 1600 টাকা অবধি এই রুমের রেট থাকে। মিনিমাম 1600 টাকা পর্যন্ত। মিনিমাম 1600 টাকা। আচ্ছা, এর উপরে যাবে না? এর উপরে যাবে না। আচ্ছা আচ্ছা, সুন্দর কিন্তু দেওয়ালে কিন্তু পেন্টিং করা রয়েছে, প্লাস কিন্তু এসি রয়েছে। আচ্ছা, এটা চাইলে কি কেউ নন এসি নিতে পারে? এটা নন এসি, আমরা নন এসি করে সুইট রুম নন এসি। আচ্ছা আচ্ছা, এটা এসি নিতে হবে। তো দেখতেই পাচ্ছ এসিও রয়েছে, প্লাস পাখাও কিন্তু রয়েছে। আর এত সুন্দর দেখো কিন্তু ডিজাইন করা রয়েছে ঘরটা, দেখিয়ে দিচ্ছি সিলিংও কিন্তু দেখো ডিজাইন করা রয়েছে সুন্দর। তো এই ডিজাইন করা এত সুন্দর একটা রুম কিন্তু তোমরা মাত্র 1200 টাকায় পেয়ে যাচ্ছ বন্ধুরা অফ সিজনে। আর সেটা সিজনে তো বলেই দিলাম ম্যাক্স টু ম্যাক্স 1600 টাকা যেতে পারে। তো চলো বন্ধুরা এবার নেক্সট আরেকটা রুম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো আমরা কিন্তু এই ফ্লোরেই একটা রুম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কিন্তু তার আগে দেখিয়ে দিচ্ছি দেখো করিডোরের মধ্যে কিন্তু লেখা রয়েছে নো স্মোকিং জোন। করিডোরে কিন্তু কোনো স্মোকিং অ্যালাউ না। তো চলো এবার এই রুমটা আমরা তোমাদের দেখাচ্ছি। রুম নাম্বারটাকে দেখিয়ে দিই 321। আর এই রুমটা হচ্ছে সুপার ডিলাক্স 4 বেডের রুম। আর রুমে ঢুকতেই ফার্স্টে একটা ইমপ্রেসিভ জিনিস যেটা আমি দেখতে পারলাম, যেটা হচ্ছে দেখো এত বড় কিন্তু একটা খাট রয়েছে এই পাশে, প্লাস এই পাশে দেখো এত সুন্দর করে সাজানো দুটো তোয়াল কিন্তু তোমাদের হোটেল কর্তৃপক্ষ মানে প্রোভাইড করে দিচ্ছে, প্লাস একটা সোপ রয়েছে। দেখো তোয়ালটা কিন্তু কত সুন্দর করে দেখো সাজিয়ে দিয়েছে। আর ওইদিকে রয়েছে 3টে বালিশ, একটা পিলো দেওয়া রয়েছে, রয়েছে একটা এসি, আর ওই পাশে রয়েছে একটা জানলা দেখো রয়েছে। আর এই বেডের উপরে দেখিয়ে দিচ্ছি কিন্তু পাখা রয়েছে, আর এই বেডের উপরেও কিন্তু একটা পাখা রয়েছে। আর দেখো টোটাল কিন্তু বিটটা কত সুন্দর করে দেখো সাজানো রয়েছে, দারুণ লাগছে কিন্তু বন্ধুরা দেখতে। আর এই পাশেও দেখো সেম ভাবে রয়েছে একটা টিভিটা দেখতেই পাচ্ছ চলছে, টিভিটা কিন্তু ওয়ার্কেবল কন্ডিশনে রয়েছে। আর ওইদিকে বিছানার ঠিক ওপরেই মাথার উপরে রয়েছে ইন্টারকম, যেটা কিন্তু তোমাদের রিসেপশনে কল করার জন্য কাজে আসতে পারে। আর এই পাশে দেখতে পাচ্ছি একটা মিরর রয়েছে, মিররটা দেখতেই পাচ্ছি বেশ বড় মিরর রয়েছে, আর মিররের নিচে একটা ডেস্ক টাইপের করা হয়েছে। আর এইদিকে রয়েছে একটা ওয়ার্ড্রপ, সেম ভাবে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো ওয়ার্ড্রপের মধ্যে কিন্তু তোমরা তোমাদের ব্যাগপত্র বা তোমাদের জামা প্যান্ট কিন্তু এখানে রাখতেই পারবে। আর এইদিকে দেখতে পাচ্ছি এত বড় কিন্তু একটা সোফা রয়েছে বন্ধুরা সেম ভাবে। তো সোফাটার ডিজাইনটা কিন্তু দারুণ বন্ধুরা, তোমরা কিন্তু এখানে বসে একদম নিজেদের মতন করে গল্প গুজব টুকটাক, এই যে টেবিল রয়েছে সামনে দেওয়া, প্লাস মেনু কার্ডও রয়েছে, এসি রিমোট, টিভি রিমোট দেওয়াই রয়েছে। হচ্ছে এই রুমের খুব সুন্দর একটা জিনিস দেখলাম, যেটা হচ্ছে ফ্রন্ট সাইড একটা জানলা রয়েছে। দেখো একদম ফ্রন্ট ভিউ, দেখো এই যে রাস্তাটা ফ্রন্ট ভিউ দেখা যাচ্ছে, এই জানলাটা পুরো যে রাস্তা দিয়ে আমাদের এন্ট্রি হলো, মানে এখান থেকে আমরা এন্ট্রি করলাম। তো এই হচ্ছে জানলাটা রয়েছে। আর এইদিকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই রুমের ওয়াশরুমটা, একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এই রুমের ওয়াশরুমটা দেখে নাও, বেশ কিন্তু বড় বন্ধুরা, ওয়াশরুমটা বেশ বড়, আমি দেখিয়ে দিচ্ছি। দেখো ঢুকতেই কোমোড টয়লেট রয়েছে, গিজার ফেসিলিটি কিন্তু রয়েছে, দেখো এক্সস্ট পাখাও রয়েছে যাতে বাথরুমে কোনো সাফোকেশন না হয়, প্লাস একটা জানলাও দেখো কোনো ছোটো জানলাও কিন্তু রয়েছে। আর এদিকে রয়েছে একটা মিরর রয়েছে, এদিকে রয়েছে দেখো বেসিংয়ে সেম ভাবে কিন্তু দেখিয়ে দিচ্ছি, দেখো জল কিন্তু পড়ছে। আর এদিকে দেখো বাথরুমে যা যা থাকার কিন্তু সব কিছুই রয়েছে, প্লাস দেখো ডাস্টবিন কিন্তু বাথরুমে দিয়ে দিয়েছে। আর বাথরুমটা বাকি দেখো পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন বাথরুম রয়েছে। তো দাদা এই যে রুমটা আমরা দেখলাম, এটা সুপার ডিলাক্স 4 বেডের রুম বললে, তো এই রুমটার প্রাইসটা কি পড়ছে? এই রুমটা আমাদের অফ সিজনাল 1800 টাকা নেওয়া হয়। অফ সিজনে 1800 অফ সিজনাল। আচ্ছা। এবং যখন সিজন থাকে সিজনে এটা 2000 থেকে 2200 টাকা অবধি রেট থাকে, মানে মিনি ম্যাক্স টু ম্যাক্স 2200 টাকা পর্যন্ত যাবে, আর অফ সিজনে 1800 টাকা।
আচ্ছা, তাও তোমরা বলবো, আবারও বলবো, ফোন করে নেবে, ফোন করে নিজের ডেট কনফার্ম করবে। আর এখনও যারা ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই ভিডিওটা লাইক করো, প্রচুর শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইব করো। আর ততক্ষণ আমি চলে যাই নেক্সট আরেকটা রুম দেখাতে তোমাদের জন্য। পুরো দেখো সিঁড়ি দিয়ে কিন্তু এর উপরের ফ্লোরে আমরা চলে এসেছি, আর এই করিডোরেও কিন্তু সেম ভাবে দেখিয়ে দিচ্ছি। এখানে রয়েছে একটা সিসিটিভির আওতায় কিন্তু সবসময় তোমরা রয়েছো, মানে হোটেল কর্তৃপক্ষ কিন্তু সবসময় সিসিটিভি চালিয়েই রেখেছে। আর দেখো করিডোরটা কত সুন্দরভাবে কিন্তু ডিজাইন করা রয়েছে, প্রত্যেকটা করিডোর কিন্তু আলাদা আলাদা ডিজাইন করা রয়েছে একটা রাউটার, দেখো প্রত্যেকটা ফ্লোরের একটা করে রাউটার রয়েছে। আর এই করিডোরে এই যে রুমটা 435 নম্বর রুমটা, তো 435 নম্বর রুমটাই ঢুকতেই বন্ধুরা দেখো এত সুন্দর কিন্তু প্রথমেই দেখিয়ে দিচ্ছি ডেকোরেশন করা, সিলিংটা অসাধারণ লাগছে বন্ধুরা। দেখো নীল আলো, সবুজ আলো, মানে লাইটিংয়ের জাস্ট অসাধারণ লাগছে। আর দেওয়ালটা দেখো বন্ধুরা, দেওয়ালটাও কিন্তু কত সুন্দর একটা ডিজাইন করা রয়েছে। আর ঢুকতেই যেটা দেখতে পারলাম সেটা হচ্ছে দেখো খাট রয়েছে এত বড়, আর খাটের ডিজাইনটা দেখো বন্ধুরা জাস্ট অসাধারণ। আমি এমনি বললাম না যে কি তোমাদের এটা কাপেল ফ্রেন্ডলি রুম আমি সাজেশন করছি। দেখো তোমরা যারা কাপেল হিসাবে আসছো তোমরা কিন্তু আরামসে এত সুন্দর একটা রুমে কিন্তু লাক্সারিয়াসভাবে কিন্তু থাকতে পারো। বাকি তোমরা ফ্যামিলি হিসেবে থাকতে পারো, ফ্যামিলি নিয়ে এসে তোমরা এখানে থাকতে পারো। দেখো হোটেল কর্তৃপক্ষ কিন্তু তোমাদের 3টে বালিশ দিয়ে দিয়েছে, এখানে কিন্তু তাওয়াল থেকে শুরু করে সোপ কিন্তু তোমাদের প্রোভাইড করে দিয়েছে। আর এইদিকে দেখো তোমাদের কিন্তু রয়েছে একটা সোফাটা বেশ বড় রয়েছে, 3জন বসার মতন সোফা রয়েছে। সামনে রয়েছে একটা টি টেবিলে কিন্তু তোমাদের রেস্টুরেন্টে মেনু কার্ড দেওয়া রয়েছে। আর এদিকে রয়েছে বোতল রয়েছে, দেখো অ্যাস্ট্রে দেওয়া রয়েছে। এইখানে রয়েছে একটা টিভি, এটা হচ্ছে তোমার 43 ইঞ্চি টিভি রয়েছে। টিভিটা তো দেখতেই পাচ্ছ চলছে, ওয়ার্কেবল কন্ডিশনে রয়েছে। টিভি আবারও দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকটা ঘরে কিন্তু টিভির চ্যানেলের নাম্বারগুলো দিয়ে দিয়েছে। রয়েছে একটা ইন্টারকম রয়েছে। সেমভাবে বন্ধুরা এই রুমেও দেখতে পারলাম যে ঘড়ি কিন্তু রয়েছে বন্ধুরা, বেশ ইউনিক জিনিস কিন্তু ঘড়ি রয়েছে রুমের মধ্যে বন্ধুরা। একটা দেখো টেবিল পাখাও রয়েছে একটা ওয়ার্ড্রপ রয়েছে। ওয়ার্ড্রপটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। এই দেখো তোমরা কিন্তু এখানে ব্যাগপত্র বা জামা কাপড় রাখতে পারবে। আর একটা জিনিস যেটা বন্ধুরা আকর্ষণীয় জিনিস, সেটা হচ্ছে এই রুমে কিন্তু তোমাদের মিনি ফ্রিজ পেয়ে যাচ্ছ। দেখো বন্ধুরা এখানে কিন্তু মিনি ফ্রিজ রয়েছে, দেখো এই হচ্ছে একটা মিনি ফ্রিজ কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ, তোমরা তোমাদের খাওয়া দাওয়া রাখতে পারো ফ্রিজের মধ্যে। আর এই দেখো রয়েছে ডাস্টবিন রয়েছে, রুমের পাশে কিন্তু ডাস্টবিন দেওয়া রয়েছে। আর এই পাশে রয়েছে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা একটা মিরর রয়েছে, এই মিররটা দেখে নাও, বেশ বড় মিরর রয়েছে। এই রুমের ওয়াশরুমটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে বন্ধুরা ওয়াশরুম, দেখো ওয়াশরুমটাও বেশ বড় সড়ো ওয়াশরুম রয়েছে, আমি আগেই দেখিয়ে দিচ্ছি ঢোকার আগে। দেখো এক্সস্ট পাখা রয়েছে, গিজার ফেসিলিটি রয়েছে। এই পাশে রয়েছে একটা মিরর রয়েছে, বেসিং রয়েছে, বেসিংয়ে কিন্তু জল দেখো বন্ধুরা রয়েছে। বাকি কোমর টয়লেট রয়েছে। আর এই পাশে দেখতে পাচ্ছি একটা সুন্দর কিন্তু মার্বেলের উপরে ডিজাইন করা রয়েছে দেখো বাথরুমের মধ্যে। দেখো বাকি কিন্তু বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন বাথরুম রয়েছে। তো দাদা এই রুমটা যে আমরা দেখলাম, এই রুমটার প্রাইসটা কি আছে? এটা অ্যাকচুয়ালি আমাদের ডিলাক্স বা সুপার ডিলাক্স রুমের মধ্যেই পড়ে, এবং সব থেকে আমাদের বিল্ডিংয়ের সব থেকে সুইট রুম বলা যেতে পারে এই রুমটাকে। আচ্ছা, তো এই জন্য এর ফিক্সড প্রাইস করার কিছু নেই। এটা আমরা অ্যাকচুয়ালি অফ সিজনাল 1500 টাকাতেও আমরা দিয়ে থাকি। আচ্ছা। এবং যখন অন সিজন থাকে এটা ডিপেন্ড করে মার্কেট রেটের উপরে। আচ্ছা। কারণ দীঘাতে সিজন ওয়াইজ যে রেটটা প্রত্যেকটা হোটেলের একটু চড়ে, সেইভাবে আমাদেরও হোটেলের কিছু কিছু সুইট রুম আমরা সেইভাবেই সেল করি। তো এটা মিনিমাম তাও ধরে রাখুন 2000 টাকা অবধি আমাদের সেল হয়, মিনিমাম 2000 টাকা মধ্যে সেল হতে পারে, এবং 2000 এর ওপরেও যেতে পারে। আচ্ছা, সেটা মানে সময় অনুযায়ী আর কি। সময় অনুযায়ী বা রুম আমাদের অ্যাভেলেবেল আছে কি না সেই রকম ইয়ে অনুযায়ী আমরা সেইভাবে সেল করি। সময় অনুযায়ী সেটা 19-20 একটু হতে পারে। আচ্ছা, তো চলো এবার আমরা নেক্সট একটা রুমের দিকে যাই। আর অতি অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা। তো চলো এবার নেক্সট একটা রুম আমরা দেখে নিচ্ছি। তো বন্ধুরা এই করিডোর থেকেই সামান্য একটু এগিয়ে আমরা এদিকে চলে আসলাম। আর এদিকে আসার পর তোমাদেরকে একটা ছোটো জিনিস দেখিয়ে দিই। দেখো এখানে কিন্তু 3টে রুলস লেখা রয়েছে, এই রুলসগুলো তোমরা প্লিজ আমার রিকোয়েস্ট মেনটেন করো। তো চলো এবার নিচে যাই, নিচে গিয়ে আমাদের ম্যানেজারের সঙ্গে কথা বলে নিই। আর বাকি এই হোটেলের যে রেস্টুরেন্ট ফেসিলিটি বা আরও কী ফেসিলিটি রয়েছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলো বন্ধুরা নিচে যাওয়া যায়। বন্ধুরা এই 3rd ফ্লোরেই তোমাদেরকে এই হোটেলের একটা মেন অ্যাট্রাকটিভ জিনিস যেটা হচ্ছে কনফারেন্স রুম কিন্তু এই হোটেলে তোমরা পেয়ে যাচ্ছ। মানে তোমরা যারা অফিসিয়াল মিটিং বা তোমরা যারা টুকটাক যারা কোনো অকেশন করতে চাইছো বা কোনো বার্থডে সেলিব্রেশন হোক বা কিছু, সেক্ষেত্রে কিন্তু তোমরা এই হোটেলে কনফারেন্স রুম পেয়ে যাচ্ছ। তো চলো কনফারেন্স রুমটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু 3rd ফ্লোরেই আছে বন্ধুরা, এই 3rd ফ্লোরে কিন্তু কনফারেন্স রুমটা রয়েছে। তো এই হচ্ছে দেখো কনফারেন্স রুম, দেখো লেখাই রয়েছে কিন্তু
কনফারেন্স রুম। তো চলো কনফারেন্স রুমের ভেতরে এন্ট্রি করি। আর এন্ট্রি করতে দেখতে পাচ্ছি দেখো এত সুন্দর এত বড় কিন্তু স্পেসিয়াস রয়েছে। আর এখন যেহেতু কোনো কনফারেন্স রুম বা কোনো রকম কোনো বুকিং নেই এই রুমে, তো সাজানো গোছানো নেই, কিন্তু যখন তোমরা বুকিং করবে বা কোনো কনফারেন্সের জন্য অ্যাপয়েন্ট করবে তো সেই ক্ষেত্রে কিন্তু টোটাল রুমটা কিন্তু তোমাদেরকে সাজিয়ে গুছিয়ে দেওয়া হবে। রয়েছে কতগুলো চেয়ার দেওয়া রয়েছে, আর এখানে একটা দুটো তিনটে এসি রয়েছে বন্ধুরা। দেখো ওইদিকে রয়েছে তিনটে এসি, আর এইদিকে রয়েছে একটা দুটো তিনটে চারটে পাখা রয়েছে বন্ধুরা। আর টোটাল কনফারেন্স রুমটা কিন্তু তোমাদের দেখো সুন্দরভাবে লাইটিং দিয়ে কিন্তু সাজানো রয়েছে। আর এইদিকে রয়েছে একটা স্টেজ, দেখে নাও এটা একটা স্টেজ টাইপের করা রয়েছে, যেখানে কিন্তু তোমরা এই যে বললাম কোনো অকেশন ওয়াইজ বা কোনো রকম কোনো প্রোগ্রাম হলে বা অফিসিয়াল মিটিং হলে তোমরা কিন্তু এটাকে বুক করতে পারো। এখানে দেখো বক্স সিস্টেম থেকে শুরু করে লাইট সিস্টেম দেখতেই পাচ্ছ, বক্স সিস্টেম লাইট সিস্টেম সবই দেওয়া রয়েছে, ওখানে মেশিন পর্যন্ত দেওয়া রয়েছে। আর এদিকে দেখাচ্ছিলাম যে তোমাদেরকে এসি রয়েছে। আর কনফারেন্স রুমে কিন্তু দেখতে পাচ্ছ বন্ধুরা সিসিটিভি কিন্তু রয়েছে বন্ধুরা, কনফারেন্স রুমেও কিন্তু সিসিটিভি রয়েছে। সিসিটিভি কিন্তু তোমাদের কিন্তু অল টাইম সেফটি করে রাখছে কনফারেন্স রুমে। তো বন্ধুরা চলো এবার এই হোটেলে যে রেস্টুরেন্টটা তোমাদের দেখাচ্ছিলাম, যে রেস্টুরেন্ট ফ্যাসিলিটি কিন্তু এই হোটেলে রয়েছে। তো রেস্টুরেন্টে হচ্ছে এই হচ্ছে দেখো রেস্টুরেন্টের এন্ট্রি গেট, এইভাবে ঠিক উঠে এসে রেস্টুরেন্টের এন্ট্রি গেট। আর রেস্টুরেন্টে ঢুকতে দেখতে পাচ্ছি এখানে কিন্তু খাওয়া দাওয়ার জায়গা রয়েছে বন্ধুরা, বেশ সুন্দর কিন্তু দেখো ডাইনিং টেবিলগুলো সুন্দরভাবে কিন্তু সাজানো রয়েছে। আর এইদিকে দেখতে পাচ্ছি দেওয়ালের মধ্যে কিন্তু সুন্দর দেখো মার্বেলের পেন্ট করা রয়েছে। তার পাশেই রয়েছে দেখো ডাইনিং টেবিল, প্রত্যেকটা ডাইনিং টেবিল রয়েছে এখানে 1 2 3 4 4 4 8টা কিন্তু টেবিল রয়েছে। আর এদিকে রয়েছে দুটো এসি দেখো রয়েছে। এটা হচ্ছে দেখো এখানে ডেলিভারি কাউন্টার, এখান থেকে ডেলিভারি করতে পারবে। আর এই যে তোমাদের বলছিলাম যেটা হচ্ছে রেস্টুরেন্টের মেনু কার্ডটা, তো এই হচ্ছে টোটাল রেস্টুরেন্টের মেনু কার্ডটা। এই হচ্ছে দেখতে পাচ্ছ কিনা জানি না, তাও আমি দেখো স্ক্রিনের পাশে কিন্তু মেনু কার্ডের ছবি কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর এই হচ্ছে পেছনেও দেখো রয়েছে কিছু মেনু, তো এখান থেকে তোমরা দেখো স্ক্রিনের ছবিটা দেওয়া আছে, তো ছবিটা দেখে তোমরা দেখে নিতে পারো কত কি দাম রয়েছে। আর এই হচ্ছে দেখো ডেলিভারি কাউন্টার, ওখান থেকে রান্না হচ্ছে ভেতরে। তো তোমাদের একবার রান্নাঘরটা একটু দেখিয়ে দিচ্ছি। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, দেখো একদম সামনে কিন্তু রয়েছে একটা বড় সাইজের কিন্তু টিভি। এই হচ্ছে দেখো রান্নাঘর, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একবার। দেখো এই হচ্ছে টোটাল রান্নাঘর, আর এখানে দেখো দাদারা রান্না করছে কিন্তু একদম সুন্দরভাবে। আমি আর বেশি ভেতরে ঢুকলাম না। তো এই দেখো টোটাল খাওয়া দাওয়ার কিন্তু এখানে রান্না বান্না করা হয়েছে। আর সব কিছু কিন্তু একদম টাটকা জিনিসের রান্না কিন্তু এখানে হচ্ছে, একদম টাটকা জিনিস দিয়ে রান্না করে কিন্তু সেগুলোই তোমাদেরকে সার্ভ করা হচ্ছে। রান্নাঘর দেখো বেশ পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিন্তু রান্না বান্না করা হচ্ছে। এবার যদি বন্ধুরা চাইছো যে বাইরে থেকে মাছ মাংস বা কিছু কাঁচা কিছু এনে দেবে, তোমরা কিন্তু এখানে এনে দাদাদের দিয়ে দেবে, দাদারা কিন্তু তোমাদেরকে রান্না বান্না করে দেবে। তোমাদের ইচ্ছে মতন যেটা চাইছো সেটাই কিন্তু রান্না বান্না করে দেবে, কিন্তু তার জন্য কিন্তু একটা আলাদা ছোট একটা চার্জ থাকে, মানে মেকিং চার্জ যেটা থাকে সেটা জাস্ট তোমাদেরকে দিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ চলে এসেছি কিন্তু রিসেপশনে আমরা দাদা রয়েছে অলরেডি, ম্যানেজারও কিন্তু রিসেপশনে বসেই আছে। তো রিসেপশনে আমরা দাদার সাথে কথা বলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ এই যে টোটাল রিসেপশনটা আগেও তোমাদেরকে দেখালাম। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমরা কিন্তু দাদাকে পেয়ে গেছি। তো নমস্কার দাদা, তোমার নামটা একটু জেনে নেবো। আমার নাম হচ্ছে মনীষ তালধি, আর আমি এখানকার রিসেপশন ম্যানেজার বর্তমানে সামলাচ্ছি। আচ্ছা আচ্ছা, তো বেশ ভালো লাগলো তোমাদের যে হোটেলটা, প্রত্যেকটা রুম যে দেখলাম বেশ সুন্দর ডেকোরেশন করা হয়েছে, এবং বাকি যেগুলো সুইট রুম দেখালে বা ডিলাক্স রুম যেগুলো দেখালে বেশ সুন্দর, প্লাস কনফারেন্স রুম তোমাদের রয়েছে এখানে, আবার রেস্টুরেন্ট ফেসিলিটিও রয়েছে। বেশ সব রকমের রান্না বান্নাই তোমাদের বললে পাওয়া যাবে। তো যাই হোক তোমাকে কয়েকটা একটু কোশ্চেন করে নিচ্ছি আমাদের দর্শক বন্ধুদের জন্য, যেটা হচ্ছে তোমাদের হোটেলে আনম্যারিড কাপল কি অ্যালাউ? আনম্যারিড কাপল অ্যালাউ আছে যদি এজ হয়, মানে 18 বছরের ঊর্ধ্বে যদি হয় তাহলে আনম্যারিড কাপল অ্যালাউ আছে। আচ্ছা, দুজনেরই 18 বছর? দুজনেরই 18 বছরের ঊর্ধ্বে হতে হবে। আচ্ছা, তাদের জন্য কি মানে ডকুমেন্টস নিয়ে আসতে হবে? ডকুমেন্টস আমাদের ট্যুরিস্ট এরিয়াতে যা যা লাগে, যেমন যে কোনো পার্সনের একটা আধার কার্ড বা প্যান কার্ড বা ভোটার কার্ড হলেই চলবে, বা কারো ড্রাইভিং লাইসেন্স থাকতে পারে, পাসপোর্ট থাকতে পারে যারা বাইরের থেকে আসছেন, বিদেশের থেকে। তো এইসব যে কোনো একটা ডকুমেন্ট ওনাদের সঙ্গে নিয়ে আসতে হবে। আচ্ছা আচ্ছা, আর একটা জিনিস তুমি তো প্রথমেই বলে দিলে তোমাদের হোটেলটা পেটস ফ্রেন্ডলি। একদম যারা পোষ্য নিয়ে আসছে তারা একদম তাদের জন্য একদম বেস্ট প্লেস হচ্ছে আমাদের হোটেল অভিষেকই। আচ্ছা, তাদের জন্য যে মানে যারা পোষ্য নিয়ে আসছে কুকুর বিড়ালের যে ভ্যাকসিনের যে ডকুমেন্টটা সেটা কি তাদেরকে ক্যারি করতে হবে? না, ওইটা ক্যারি করতে হয় না। ওনাদের জন্য একটা এক্সট্রা চার্জেবল থাকে শুধু পেটের জন্য। রুমের যা চার্জ থাকে তার বাইরে একটা এক্সট্রা আমরা 300 বা 400 টাকা চার্জ নিয়ে থাকি, এটা পেটসের জন্য শুধুমাত্র। আচ্ছা 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 দাদা, তোমাদের এখান থেকে বিচ মানে সমুদ্র বিচের ডিসটেন্সটা কতটা? আমাদের এখান থেকে ওই 5-7 মিনিট হাঁটা দূরত্ব। যদি ধরো কেউ সিঙ্গেল পার্সন এখানে ঘুরতে আসছে একা, তাহলে সেটা কি তোমাদের অ্যালাউ? এবার সিঙ্গেল পার্সন কোনো ট্যুরিস্ট এরিয়াতেই অ্যালাউ নেই। তো এখন দীঘাতে সম্ভবত নতুন নিয়ম শুরু হওয়ার কথা আছে যতটুকু আমি জানি আর কি। তো এখনো অবধি কিন্তু সিঙ্গেল পার্সন একমাত্র ড্রাইভার বাদে অন্য কাউকে কিন্তু অ্যালাউ করা হয় না।
আচ্ছা ধরো কেউ ঘুরতে আসছে এবং তারা বলছে যে তোমাদের এখান থেকে দীঘার যে সাইট সিনগুলো আছে তারা সেগুলো করতে চাইছে এবং তোমাদেরকে ব্যবস্থা করে দিতে বলেছে। একদম, আমাদের এখানে সেই ব্যবস্থাও আছে। যদি কেউ সাইট সিন করতে চান, গাড়ির ব্যবস্থা আছে। কেউ যদি মন্দারমণি বা দীঘার পুরো সাইট সিনিং করতে চান, ওটার জন্য আমাদের 4 চাকা ব্যবস্থা আছে, আমরা সেটার ব্যবস্থা করে দিই। এবং এখান থেকে যারা বাইরের নতুন ট্যুরিস্ট আসেন, যারা বাসের টিকিট বা ট্রেনের টিকিট পান না বা করতে পারেন না, তো সেটারও আমরা প্রোভাইড করি ওনাদেরকে, সেটারও ব্যবস্থা আমরা সেটুকু করে দিই। আচ্ছা, এবার ধরো অনেক বাস আছে যারা কলকাতা থেকে রাত্রেবেলা ছাড়ে এবং ভোরবেলা এসে পৌঁছায় এখানে, তো সেই ক্ষেত্রে যারা একদম ভোরে আসছে তাদের রুম বুকিং হয়তো রয়েছে, তারা কি রুম পাবে একদম ভোরে এসে? অ্যাকচুয়ালি আমাদের চেক ইন টাইম হচ্ছে 11টার সময়, সকাল 11টার সময়। চেক আউট টাইম সকাল 9:30। এবার যদি এরকম হয় অফ সিজনাল যে টাইমটা থাকে ওইটার ক্ষেত্রে কিন্তু ভোরবেলা আমরা রুম প্রোভাইড করতে পারি, যখন আমাদের রুম যদি ফাঁকা থাকে। আর যদি না ফাঁকা থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই চেক ইন টাইম ছাড়া আমরা কিন্তু চেক করাতে পারি না। তো যাই হোক দাদা, আর এবার আরেকটা জিনিস একটু ছোট জিজ্ঞেস করি, যেটা হচ্ছে এই রুম বা এই হোটেলের এই বাদ দিয়ে আরো টুকটাক কিছু ফিচার্স কি আছে? টুকটাক ফিচার্স বলতে আমরা ফ্রি ওয়াইফাই এখানে প্রোভাইড করি প্রথমত, এবং দ্বিতীয়ত কোনো সময় ধরুন প্যাকেজ সিস্টেম থাকে আমাদের, তো প্যাকেজ খাওয়া দাওয়া প্রোভাইড করতে পারি। অনেকে যারা গ্রুপ সিস্টেম করে আসে, ধরুন বন্ধু বান্ধব বা ফ্যামিলি একসাথে 15-20 জন আসেন, তো ওনাদের জন্য আমরা সুলভ মূল্যে প্যাকেজ সিস্টেমটা করে দিতে পারি, রুম সহ এবং খাওয়া দাওয়া। আচ্ছা, পার ডে হিসেবে, পার হেড হিসেবে আমরা একটা প্যাকেজ সিস্টেম খুব সুলভ মূল্য করে থাকি। আচ্ছা আচ্ছা, বাহ। তো বন্ধুরা শুনে নিলে তোমাদের টুকটাক ফিচার্সগুলো। যাই হোক দাদা, তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আশা করবো আমাদের দর্শক বন্ধু যারা আসবে তারাও ভালো রিভিউ। একদম, দর্শক বন্ধুদের জন্য শুভ কামনা, আমাদের হোটেলে আসার জন্য আমন্ত্রণ, এবং দাদার চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটাতে কমেন্ট করে জানিও আমাদের হোটেলটা তোমাদের কেমন লাগে। তোমরা শুনে নিলে, রিসেপশনে তো টোটাল কথাবার্তা বলে নিলাম দাদার থেকে, A to Z ফিচার্স কিন্তু তোমাদের শুনে নিলে দাদার থেকে কি কি ফিচার্স এবং কি কি সুযোগ সুবিধা, কত কি প্রাইস রয়েছে সেগুলো তো উপরেই জেনে নিলে, রুম প্রাইস। বাকি কি কি ফিচার্স পাচ্ছে তোমরা কিন্তু পেট নিয়ে আসতে পারবে, ঘোরাফেরার সমস্ত ব্যবস্থা কিন্তু এখান থেকে করে দেবে, টোটালটা কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো এই নাম্বারটা দেখো, স্ক্রিনে দেওয়া নাম্বারটা মানে ফোন করো। আর আমার ভিডিওটা এখনো পর্যন্ত যারা দেখে যাচ্ছ তারা অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করে দিও, আর ভিডিওটা প্রচুর তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করো, ফ্যামিলির কাছে শেয়ার করো। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করতে ভুলো না। ততক্ষণের জন্য খুব ভালো থাকো, আর কবে আসছো, কীভাবে আসছো, কী প্ল্যান করছো, সমস্ত কিছু কিন্তু কমেন্ট করে জানাও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে। টাটা।